এসআইআর নিয়ে এবার অভিষেক ব্যানার্জির কাছে রিপোর্ট চাইলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। এসআইআর নিয়ে এবার আরও বড় প্ল্যানিং তৃণমূলের। দল সূত্রে খবর, এতদিন ধরে এসআইআর প্রসঙ্গ নিয়ে দলের সংগঠনকে চাঙ্গা করতে ময়দানে নেমেছিলেন অভিষেক। একাধিক জেলা স্তরের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক থেকে শুরু করে মন্ত্রী, এমপি, এমএলএদের বিভিন্ন বিষয় বুঝিয়েছেন তিনি। কিভাবে কাজ করতে হবে, কতটা সতর্ক থাকতে হবে সে বিষয়েও মিটিংয়ে আলোচনা করেন। সব বিষয়ে নীল নকশা তৈরি করে দিয়েছিলেন তিনি। 4 ডিসেম্বর শেষ হবে এসআইআর এর প্রথম পর্ব, আর তারপর 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমোকে দলের অন্দরের রিপোর্ট দেবেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। মূলত 6 ডিসেম্বর এসআইআর সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে পথে নামবেন মমতা, অভিষেক। কলকাতার রাজপথে নেমে বিরোধিতা ফের একবার করবেন তারা। আর সেদিন বিস্তারিত কোন জেলায় কি খবর সেই তথ্য অভিষেক তুলে দেবেন দলের সুপ্রিমোর হাতে। তারপর আগামী দিনের রুটম্যাপ ঠিক হবে, সেটা নির্ধারণ করা হবে। কিন্তু দলীয় সূত্রে খবর, অভিষেকের কথা মতো এবার দলের কর্মী নেতাদের পারফরমেন্সই শেষ কথা হতে চলেছে বলে খবর। কাজেই পারফরমেন্সের ভিত্তিতেই এবার হয়তো বড় কোনো রদবদল বা সিদ্ধান্তও নিতে পারেন মমতা ব্যানার্জি। একই সঙ্গে 6 ডিসেম্বর ঘোষণা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচি, যা 2026 বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা বিধানসভা নির্বাচনে লড়াই করার একটি রূপরেখা তৈরি করে দেবে তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য। আপনারা দেখেছেন যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে সাংগঠনিক রদবদল হবে, সেই সময় একটা জলঘোলা তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে অভিষেক বলে দিচ্ছেন রদবদল হবে, কিভাবে সেটা সম্ভব? কিন্তু রদবদল হয়েছিল, কারণ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে অ্যাপ্রুভ রয়েছে। এ বিষয়ে এই যে নতুন করে এসআইআর নিয়ে যে প্ল্যান বা এসআইআর নিয়ে যে রুটম্যাপ তৈরি করা হচ্ছে অভিষেকের নেতৃত্বে, সে বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন একবার শুনে নেওয়া যাক। এসআইআর নিয়ে এই মুহূর্তে দফায় দফায় বৈঠক করছে তৃণমূল কংগ্রেস, এবং মূলত যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এসআইআর নিয়ে আমরা দেখেছি যে রাস্তায় নেমে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় স্পষ্ট হয়েছে যে তারা বলছেন যে এই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়া কোথাও গিয়ে ব্যাকডোর এনআরসি, এবং এই ব্যাকডোর এনআরসি নিয়ে কিন্তু এই যে সেই বিষয় তুলে কিন্তু তারা বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছে তৃণমূল কংগ্রেস। এবং তার পাশাপাশি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখি যে শহর কলকাতার রাস্তায় নামতে, এবং দিন কয়েক আগে কিন্তু তিনি বনগাঁ এবং তার পাশাপাশি যে মতুয়া বেল্ট রয়েছে সেখানে গিয়ে ঠাকুরনগর সহ একাধিক জায়গায় তিনি কিন্তু তার নিজের আন্দোলনের যে একেবারে বলা যায় কার্যকলাপ, সেই বিষয়টি কিন্তু তিনি সেখানে গিয়ে স্পষ্ট করে এসছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এবার সূত্র মারফত খবর যে কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে একেবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে দফায় দফায় বৈঠক করছেন, সেই বৈঠকের পেছনে কিন্তু একেবারে হাত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফত খবর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন ধরে বলেছেন যে পুরো এসআইআর প্রক্রিয়া চলাকালীন দলের অন্দরের এবং বিভিন্ন খবর কিন্তু রাখতে, এবং দলের কর্মীদেরকে স্পষ্ট করে দিতে এই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়া কোনোভাবেই যাতে একেবারে সমস্যা হয়ে না দাঁড়ায় মানুষের কাছে। এবং শুধু তাই নয়, একেবারে বিএলএদের তিনি কিন্তু বলেছেন যে একেবারে পুরোপুরিভাবে কিন্তু তাদেরকে যাতে কোথাও গিয়ে চোখে চোখে রাখা হয় এবং বিশেষ ধ্যান দেওয়া হয়, সেই বিষয়টাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, এমনটা জানা যাচ্ছে। এবার সূত্র মারফত খবর যে ঠিক 4 তারিখ এসআইআর এর প্রথম ধাপ শেষ হওয়ার পর একেবারে 6 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বিশেষ রিপোর্ট চেয়েছেন দলের অন্দরের। অর্থাৎ এই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়া দল কিভাবে কাজ করলো, কিভাবে কি বিষয়টি হলো, সব বিষয়ে কিন্তু আপডেট কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কারণ তিনি কয়েকদিন বা কয়েক দফায় বৈঠক করেছেন, এবং সেই বৈঠক
কিন্তু তারপর কিন্তু কি রেজাল্ট, কিভাবে ভোটার তালিকা একেবারে সংশোধনের যে কাজ হচ্ছে সেই কাজের মধ্যে কতজন এসআইআর এর এনুমেরেশন ফর্ম ফিল আপ করেছেন, তৃণমূল কংগ্রেসের কোন জেলায় কারা কিভাবে কাজ করেছেন, সেই যে একেবারে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 6 ডিসেম্বর দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে রাখা ভালো, 6 ডিসেম্বর কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একেবারে পথে নেমে ফের একবার এসআইআর সহ একাধিক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় 6 ডিসেম্বর ফের একবার পথে নামছেন এবং তার পাশাপাশি কিন্তু তাদের যে ইন্টারনাল রিপোর্ট, সেই ইন্টারনাল রিপোর্টও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন। ফলে তার পাশাপাশি কিন্তু 9 ডিসেম্বর অর্থাৎ ঠিক 3 দিন আগে, সেটা 9 ডিসেম্বর যে যখন ইলেকটোরাল যে ড্রাফট রোল, সেই ড্রাফট রোল প্রকাশ করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ প্রথম পর্যায়ের যে এসআইআর এনুমেরেশন ফর্ম ফিল আপের যে দফা, সেই দফার পর কিন্তু ড্রাফট রোল প্রকাশ হবে এবং সেই দফা 4 তারিখ শেষ হচ্ছে, 6 তারিখে রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী এবং তারপর কিন্তু 9 তারিখে ইলেকশন কমিশন ড্রাফট রোল প্রকাশ করবে। ফলে তার আগে কি বিশেষ প্ল্যানিং বা আরও কোনো বড় প্ল্যান রয়েছে কিনা তৃণমূল কংগ্রেসের অন্দরে, সেটা কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। কারণ এই যে দ্বিতীয় দফা এসআইআর প্রক্রিয়া শুরু যখন হবে, সংশোধনের কাজ যখন শুরু হবে, তখন মুখ্যমন্ত্রীর কি বার্তা থাকে, বা 6 ডিসেম্বর তিনি কি আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই পুরো বিষয়টির একটি নীল নকশা মানুষকে বা একেবারে তৃণমূল কংগ্রেসের যারা এই মুহূর্তে কর্মীরা রয়েছে তাদেরকে স্পষ্ট করে দেবেন, সেটাই এই মুহূর্তে দেখার। আপনাদের শোনালাম অনির্বাণের বক্তব্য। অনির্বাণ যেভাবে তার প্রতিবেদন সাজালেন, তাতে করে এটা বোঝা যাচ্ছে যে এসআইআর নিয়ে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছেন এবং তৃণমূল কর্মীরা যারা এই এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাইড, সেই গাইডলাইন্স মেনে কাজ করছেন, তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হোমওয়ার্কটা করে মাঠে নেমেছেন, সেই হোমওয়ার্ক হয়তো ইলেকশন কমিশনের অনেক বড় বড় আধিকারিকও করেননি। যাই হোক, এটা দলের তরফ থেকে বক্তব্য, দলের তরফ থেকে এটা কেউ কেউ বলছেন। আর এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক এই খবর পড়া মাত্র সেই সময় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, ডেরেক ওব্রায়েন সহ তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে গিয়ে তারা দেখা করেন। বাংলায় এসআইআর সংক্রান্ত বিষয়ে তারা একটি বৈঠক করার জন্য সময় চেয়েছিলেন, সেই মতো তারা সেখানে পৌঁছে যান এবং সার্বিকভাবে এসআইআর নিয়ে দলের যে মত বা দল যেটা ভাবনা চিন্তা করছে, তৃণমূল কংগ্রেস যে ভাবনা চিন্তা করছে, সেটা কিন্তু তারা ব্যক্ত করেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনে 4খানা চিঠি দিয়ে দিয়েছেন। ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে, বিশেষ করে রাজ্যের যিনি সিইও রয়েছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন মনোজ আগরওয়াল, তার বিরুদ্ধে কিছুটা ক্ষোভের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক চিঠিতে কিন্তু লক্ষ্য করা যায়। এ বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।